আজ ৯ ফেব্রুয়ারি সোমবার ঢাকা ১ আসনে জনাব ব্যারিস্টার নজরুল ইসলামের নির্বাচনী জনসভায় বক্তৃতাকালে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেন, আমি একদম স্পষ্টভাবে বলে যাচ্ছি, আমি জামায়াত ইসলামের বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই, আমি ১৮ কোটি মানুষের সরকার চাই। তিনি আরও বলেন, হে যুবক বন্ধুগণ, তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা তোমাদের এখন কোনো বেকার ভাতা দিতে পারবো না। বিস্তারিত দেখবেন ভিডিওতে। আমি একদম স্পষ্টভাবে বলে যাচ্ছি, আমি জামাতে ইসলামের বিজয় চাই না, আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই, ১৮ কোটি মানুষের সরকার চাই। কোন পরিবার, গোষ্ঠী, কোন দলের সরকার চাই না। এ সরকার হবে জনতার সরকার। এই জন্য আমরা আমাদের নির্বাচনী ইশতেহার তৈরি করেছি জনতার মতামত নিয়ে। সেই মতামতের প্রতিফলন হবে ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ, তোমাদের প্রতি আমাদের অনুরোধ, আমরা তোমাদেরকে কোনো বেকার ভাতা দিতে পারবো না। আমরা তোমাদের প্রত্যেকের হাতকে দেশ গড়ার কারিগরের হাত বানাতে চাই। তোমাদের হাতে আমরা এই দেশের চাবি তুলে দিতে চাই। বাংলাদেশ নামের একটি উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটের পাইলট হিসেবে তোমাদেরকে বসিয়ে দিতে চাই। ওই উড়োজাহাজ নিয়ে তোমরা রকেট গতিতে সামনের দিকে এগিয়ে যাবা। পিছনের কাসুন্দি জাবর কাটে যারা, ওদের দিকে ফিরেও তাকাবো না। পিছনে ফিরে তাকানোর আমাদের কোনো সময় নেই। ৫৪ বছর আমরা নষ্ট করে ফেলেছি। আমাদের সম্পদ লুণ্ঠন করে, চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। আমরা কথা দিচ্ছি, আল্লাহ আমাদেরকে সরকার গঠনের সুযোগ দিলে ওই লুণ্ঠনকারীদের মুখের ভিতর দিয়ে পেটে হাত ঢুকিয়ে তোমাদের সম্পদ আমরা দেশে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। এবং এই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। সেই সম্পদ দিয়ে যুব উন্নয়ন হবে, তরুণ তরুণীদের উন্নয়ন হবে, তাদের হাতে নৈতিক এবং তাদের হাতে দুনিয়ার সর্বাধুনিক শিক্ষা তুলে দেওয়া হবে। তখন আর বেকারের মিছিল বাড়বে না। এরা দেশে